পুলিশ ভাইরা একটি গাড়ি যাতে চলতে না পারে ভাইরা জায়গা থেকে প্রতিটা গাড়ি বন্ধ করে দেওয়া হলো। ধন্যবাদ ভাই আমার। কোনো গাড়ি এখানে চলবে না, রিক্সা চলবে না, কোনো ধরনের গাড়ি এখানে চলবে না, শুধুমাত্র চলবে অ্যাম্বুলেন্স। এবং যদি আমি সরকারকে বলবো, প্রিয় সরকার আসুন, কাউকে পাঠান, আপনার প্রতিনিধিকে পাঠান। আমরা এখানে আছি, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করিনি, ইতিপূর্বে কখনো করিনি, এখনো করবো না। আপনারা আমাদেরকে আশ্বাস দিন, আসেন শিক্ষকটি চালু করুন, তাহলে আমরা এখান থেকে এখনই চলে যাবো। এই গাড়িগুলো বন্ধ করে দিয়েছি, এর মধ্যে আমাদের কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। এদের দেশের প্রতি আমাদের প্রতি মানুষের খারাপ ধারণা করছে। আমরা চাই এখন আমরা এই মুহূর্তে এখান থেকে চলে যাব। যদি আপনি আমাদের দাবিকে মেনে নেন, আমরা এক সেকেন্ড এখানে থাকবো না, চলে যাব। আপনাকে আমরা ধন্যবাদ দিব অন্তঃস্থল থেকে। আর যদি আমাদের দাবিকে মেনে না নেওয়া হয়, তাহলে আমাদের আন্দোলন চলছে, এই আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিকে না মেনে নেওয়া হবে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে কয়েকটি প্রশ্ন করতে চাই। আপনারা দেশ রিফর্ম করবেন, আমরাও চাই করবেন, তাহলে বয়সটাকে 30 থেকে 35 না নিয়ে কেন রিফর্ম করতে চাচ্ছেন? আমরাও তো রিফর্ম চাচ্ছি, আমরাও তো চাচ্ছি বয়স 30 থেকে 35 হোক। পয়েন্ট নাম্বার 2, আমার প্রশ্ন এই দেশের বিজ্ঞ মানুষদের কাছে, একজন দেশের নাগরিক যদি দক্ষ হয়, যদি যোগ্য হয়, যদি দেশপ্রেমিক হয়, তাকে দেশের জন্য কাজ করতে বয়স কেন দরকার হবে? যদি বয়সই দরকার হয়, তাহলে আমরা আমাদের দেশের প্রয়োজনে 84 বছরে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে এসেছি। তাহলে সে যদি 84 বছর বয়সে দেশকে দিতে পারে, তার ফলে আমরা কেন 35-এ দিতে পারবো না? আমরা বলে দিতে চাই, অনেকে জল ঘোলা করার চেষ্টা করছে এই বলে যে যদি এই বয়সের বাড়ানো হয়, 30 থেকে 35 করা হয়, বেকারত্ব বাড়বে। আমি বলছি বেকারত্ব কমবে। আপনি প্রশ্ন করবেন কিভাবে কমবে? যদি বয়স আপনি মুক্ত করে দেন অথবা 35 করেন, তাহলে এই নিম্নবিত্ত দেশে মানুষেরা, আমাদের প্রত্যেকটা ছাত্রের পড়াশোনার পাশাপাশি আমাদের চাকরি করতে হয়, টিউশনি করাইতে হয়, সবকিছু করতে হয়। তাহলে আমরা কি করব? যেহেতু বয়স অনেকদিন পর্যন্ত আছে, পরিবারের রক্ষার জন্য আমরা প্রাইভেট জবও করতে পারবো, আমরা টিউশনিও করতে পারবো, আমরা ছোট ছোট আউটসোর্সিংও করতে পারবো এবং চাকরির জন্য প্রিপারেশনও নিতে পারবো। অনেকে প্রশ্ন করেন যে যদি বয়স বাড়ানো হয় তাহলে যারা বয়স 23-24 তারা বৈষম্যের শিকার হবে, এই প্রশ্ন করেন। আমার প্রশ্ন হচ্ছে, এই দেশে